আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দ, আপনাদের সাথে আমার এই বক্তব্যটা সাধারণত আমি আমার স্টুডেন্টদের জন্য বলতেছি। আচ্ছা, নলেজ ইজ নূর। নূর মানে রাইট। যে জায়গায় রাইট থাকে, সূর্য থাকে, ওই জায়গায় কি অন্ধকার থাকে? তোমরা রেসপন্স করতে হবে, আমি রেসপন্স শুনবো। যে জায়গায় সূর্য থাকে ওই জায়গায় কি অন্ধকার থাকে? আচ্ছা, তাইলে তোমাদের ভিতরে যদি সূর্য থাকে, তোমরা কি কোনোদিন বেয়াদব হবে? তোমরা কি কোনোদিন বাবা মার এই অবাধ্যতা করবা? কোন জায়গায় দুর্নীতি করবা? কোন জায়গায় কোনো করাপশন করবা? কিচ্ছু করবা না। কিসের জন্য? তোমাদের ভিতরে নূর আছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবার ইলমু ফারদাতান আলা কুল্লি মুসলিমান। প্রত্যেক নর-নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 224। তার মানে আমাদের প্রত্যেকের উপর জ্ঞান অর্জন করা ফরজ। আচ্ছা, আমরা জ্ঞান অর্জন করছি, তবুও আমরা কি করছি? বাবা মার অবাধ্য হয়েছি, শিক্ষকের অবাধ্য হয়েছি, আমরা আমাদের সিনিয়রের অবাধ্য হয়েছি। তাহলে এই ফরজ কাজ করছি, জ্ঞান অর্জন করছি, এই জ্ঞানটা কি আমাদের কোনো কাজে আসছে না আসে নাই? আসে নাই। দেখো, এখানে আমরা যারা সিনিয়র আছি, এখানে যারা বসে আছি, সবাইকে যদি আমরা একটা জিজ্ঞেস করি, আপনার জীবনে সবচাইতে নেগেটিভ জিনিস অথবা সবচাইতে কষ্টের জিনিসটা কি? তখন ওরা আনসার দিবে, সবাই আমরা আনসার দিব, আমরা এই কাজটা আমরা বাবা মার অমতে করছি। আমার বাবা মা বলছে ডান দিকে যাইতে, আমরা বাম দিকে গেছি। আবার আমার বাবা মা বলছে এইটা করতে, আমরা এইটা করি না, এইটা করছি। এই জন্য আমরা সারা জীবন কি করতেছি? সাফার করতেছি। এখন তোমরা যদি এখন এই জায়গায় বসে যদি বাবা মা অবাধ্য হও, তাহলে কি সেম অবস্থা হবে না? তাহলে আমরা কি বাবা মা অবাধ্য হব না? হব না। আমি একটা গল্প বলে আমার বক্তব্যটা শেষ করব। একটা হাতির গল্প। হাতিটা সাধারণত কোথায় থাকে? হাতি কোথায় থাকে? জঙ্গলে, পাহাড়ের মধ্যে থাকে, জানি তো। আচ্ছা, একজন শিকারী হান্টার কি করছে? পাহাড় থেকে একটা হাতি নিয়ে আসছে, হাতির বাচ্চা, ছোট বাচ্চা। তো হাতির বাচ্চা সবসময় চাইতেছে জঙ্গলে যাইতে, কিন্তু এই যে শিকারীটা আনছে উনি কি করছে? লোহার চেইন দিয়ে ওনা এই হাতিটার পা বেঁধে রাখছে একটা কুটির সাথে, একটা ফিলারের সাথে। হাতিটা যতবার চেষ্টা করতেছে ওই জঙ্গলে যেতে, পা কেটে গেছে, পায়ে ব্যথা পাইছে, রক্ত পড়ছে, সে এই চেইন থেকে বের হতে পারে নাই। তারপর সে এই ছোট্ট হাতিটা আস্তে 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 কি হয়েছে? বড় হয়েছে। বড় হওয়ার পর সার্কাসে নেওয়া হয়েছে। সার্কাসের বিভিন্ন প্রোগ্রামে সে পার্টিসিপেট করছে। সার্কাসের মধ্যে আমরা দেখি তো মুখ থেকে আগুন বের হয়, বিভিন্ন এই প্রোগ্রাম হয়। তখন একটা প্রোগ্রামে কি হয়েছে? একটা আগুনটা সম্পূর্ণ সার্কাসটা কি হয়েছে? আগুন দিয়ে জ্বলে ফেলছে। তখন পাখির খাঁচা থেকে পাখি বের হয়েছে, বাঘের খাঁচা থেকে বাঘ বের হয়েছে, সব জায়গা থেকে সব প্রাণী বের হয়েছে। একমাত্র একটাই প্রাণী, হাতিটা, সে জ্বরে মারা গেছে। ছোট্ট হাতিটা যখন বড় হয়েছে তখন তার পায়ে কিন্তু লোহার শিকড় ছিল না, তার পায়ে ছিল পাটের শিকড়, পাটের রশি। সে যদি টান দিত, ওই সুতাটা ছিঁড়ে ওই খুঁটিটা ভেঙে নিয়ে যেতে পারতো, তার ওই হিম্মত, শক্তিটা ছিল। কিন্তু সে পারে নাই। কিসের জন্য? তার শিকড়টা তার পায়ে ছিল না, শিকড়টা ছিল তার মাথায়। যদি আমি টান দেই পায়ে ব্যথা পাবো। কথা বুঝছি? তোমরা এখানে যতজন স্টুডেন্ট আছো, সবাই বাংলাদেশের সেরা সেরা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এমআইটি, বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটি, এমআইটি, অক্সফোর্ড, হার্ভার্ড, সব জায়গায় পড়াশোনা করা এবং সবচেয়ে বড় চেয়ারে বসার যোগ্যতা তোমাদের মধ্যে আছে। কিন্তু তোমার মনের মধ্যে যদি ওই হাতির শিকড়ের মতো একটা যদি চেইন থাকে, তাহলে তোমরা কোথাও যাইতে পারবে না। ওই অদৃশ্য যে চেইন, ওই চেইনটা তোমরা আজকে এখনই খেটে পেরবে। আর বাবা মা অবাধ্য হবে না। সবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। ভালো থাকো, দেখা হবে। আসসালামু আলাইকুম।